হঠাৎ করেই সবাই মিলে চললাম মহাপ্রভুর শহর নবদ্বীপ ধাম। কিভাবে গেলাম, কে কে গেলাম, কোথায় গেলাম, কি খেলাম আর কোথায় গিয়ে নবদ্বীপে থাকলাম, দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তোমাদেরকে আগের শর্টসে শেয়ার করেছি যে আমরা একটু ঘুরু করতে যাব। অনেকটা রাত ধরে প্যাকিং কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদের একটু পরে দেখাচ্ছি। কয়েকটা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, তবে কটা কমপ্লিট হবে বলতে পারছি না। ফার্স্টে আজ আমরা যাব একটু আমার মাসির বাড়ি নবদ্বীপ, ওখানে গঙ্গা স্নান করব, সেই জন্যই যাওয়া। যেহেতু আমাদের এখান থেকে অনেকটাই দূরের রাস্তা, তাই আমরা ফার্স্টে ব্রেকফাস্ট করে স্নান সেরে তারপরে বেরোবো বাড়ি থেকে। চলো আজকে ব্লগটা শুরু করা যাক। স্নান টান সেরে নেবো, স্নান সেরে তারপর একদম রেডি হয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। পাশের ঘরে গিয়ে দেখি এখানে আমার মাও সব জিনিসপত্র গোছাতে ব্যস্ত। তারপরে এখানে দিদা মা সবার একদম জিনিসপত্র গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর আমিও আমার জুতোগুলোকে প্যাকেট করে নিলাম। তারপর একদম স্নান টান সেরে চলে এসেছি ঘরে। এবার একটু ফ্যানের তলায় দাঁড়িয়ে ভালো করে চুলটাকে শুকিয়ে নেব। তারপর হঠাৎই মনে পড়লো আমার যে আমি তো অনেক কদিন থাকবো না, তো এই কদিনে হয়তো আমার গাছগুলো একদম এত গরমে শুকিয়ে যাবে। তাই একটু যাওয়ার আগে সব গাছগুলোতে ভালো করে একটু জল দিয়ে গেলাম। তো একে একে তো সব গাছগুলোয় জল দেওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তারপর চলে গেলাম ঘরে। ঘরে গিয়ে কিছুক্ষণ দাঁড়াতে দেখছি আমার চুলটাও শুকিয়ে গেছে। তাহলে এবার তাড়াতাড়ি রেডি হয়ে নেওয়া যাক। তো আমি তো একদম রেডি হয়ে গেছি, আর আমার দিদিও রেডি হয়ে গেছে, আর এখানে আমাদের ব্যাগপত্র একদম রেডি। তারপর সবাইকে টাটা বাই বাই করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য। বাড়ির থেকে বেরিয়েই 2-1 মিনিটের মধ্যেই আমরা একটা টোটো পেয়ে গিয়েছিলাম। তারপর আমি, দিদা, মা, দিদি সবাই একে একে টোটোতে উঠতে শুরু করলাম। সবাই টোটোতে ওঠার পর আমাদের টোটোটা ছেড়ে দিল। এখন আমরা এখান থেকে যাব বাস স্ট্যান্ড, আর আমাদের বাড়ি থেকে বাস স্ট্যান্ড যেতে ওই 5-10 মিনিট মতন লাগে। অনেক দিন পর মাসির বাড়ি যাচ্ছি, সেই একবার ছোট্টবেলায় গিয়েছিলাম আর এই যাচ্ছি। তো দেখো কথা বলতে বলতেই আমরা প্রায় বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছি। এই যে বাস স্ট্যান্ডের কাছেই চলে এসেছি। এবার আমরা বাস স্ট্যান্ডের ভেতরে যাচ্ছি আস্তে আস্তে। বাস স্ট্যান্ডে পৌঁছেই বাসের টিকিট কেটে মাকে আর দিদাকে বাসে বসিয়ে দিলাম, কারণ বাসটা ছাড়তে এখনও 10 মিনিট মতন লেট হবে। তাই আমরা একটু চলে গেছিলাম পাশে মিষ্টির দোকানে মিষ্টি নেওয়ার জন্য। ওখানে গিয়ে পছন্দ করে মিষ্টিটা নিয়ে নিলাম। তারপরে মিষ্টিটা নিয়ে এখন বাসে উঠে পড়লাম। আর কিছুক্ষণের মধ্যে আমাদের বাসটা ছেড়ে দেবে। তো ঠিক টাইম মতনই আমাদের বাসটা ছেড়ে দিয়েছে। তারপর আমরা করিমপুর থেকে রওনা দিলাম কৃষ্ণগড়ের উদ্দেশ্যে। কথা বলতে বলতেই কিছুক্ষণের মধ্যেই আমরা করিমপুর ছাড়িয়ে বেশ খানিকটা পথ পেরিয়ে এসেছি। তো এখানে আমার দিদি কিছু একটা ভাবছিল, তো আমি ভিডিওটা অন করেছি দেখে ওর হাসি পেয়ে গেছে। তারপরেই কথা বলতে বলতে প্রায় 2 ঘন্টার মধ্যেই আমরা সীমানগরে পৌঁছে গেছি। তোমরা তো দেখে বুঝতেই পারছো, এটা সেই পুলিশ যেখানে ট্রেনিং হয় আর কি, সীমানগর বর্ডার সিকিউরিটি ফোর্স যেখানে থাকে সেই জায়গাটা। তো আমার তো এই জায়গাটা খুবই ভালো লাগে। আর এই যে ফরেস্টটা, এটা তো দেখতে তো আমার যতটা ভালো লাগে বাসে যাওয়ার সময়, ততটা আবার ভয়ও লাগে যে এত বড় জঙ্গলে যদি কেউ হারিয়ে যায় তো তাকে তো খুঁজেই পাওয়া যাবে না। তবুও আমি বাসে যেতে যেতে এটা দেখতে আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, আমরা প্রায় কৃষ্ণগড়ের কাছাকাছি চলে এসেছি।
তারপরে কৃষ্ণগড়ে পৌঁছানোর পর আমার কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। কৃষ্ণগড় বাস স্ট্যান্ড থেকে আমরা বাসটা পাল্টে নবদ্বীপের বাসে উঠে পড়েছিলাম। তারপর এখন আমরা বেরিয়ে পড়েছি নবদ্বীপের ঘাটে যাওয়ার জন্য। আমাদের বাসটা তো কৃষ্ণগড় টাউন ছাড়িয়ে এখন হাই রোডের কাছে চলে এসেছে। আমাদের বাসটা হাই রোড ছাড়িয়ে আস্তে আস্তে নবদ্বীপ ঘাটের দিকে রওনা দিল। নবদ্বীপ ঘাটে যাওয়ার পথে বেশ কয়েকটা স্টপেজ পড়ে, তো সেগুলোতেই বাসটা মাঝে মাঝে থামছিল। তারপর অবশেষে আমরা পৌঁছে গেছি স্বরূপগঞ্জ ঘাটে। ওখান থেকেই ঘাট পার হওয়ার কটা টিকিট কেটে আমরা চলে গেলাম লঞ্চের কাছে। তারপর লঞ্চে ওঠার পর এই হচ্ছে গঙ্গা নদী, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা গৌরাঙ্গ সেতু, আর তারই অপোজিটে এদিকে দেখা যাচ্ছে মায়াপুরের যে বড় মন্দিরটা হচ্ছে তারই চূড়াটা। তারপর আমরা ঘাট পার হয়ে পৌঁছে গেছি বড়াল ঘাটে। ঘাট থেকে উঠেই এখানে টোটো স্ট্যান্ড, তো ওখানে গিয়ে আমরা একটা টোটো ঠিক করে নিলাম। আসার পথে মাসি অনেকবার ফোন করেছে যে আমরা কত দূর পৌঁছালাম। তারপরে লাস্টে মাসি বলল যে আমি আছি হোটেলে, তো তোরা একদম হোটেলে চলে আয়, দুপুরের খাওয়া দাওয়া করে তারপর একদম বাড়ি যাব। তো আমরা টোটোতে উঠে চলে এলাম মাসির হোটেলে। এখানে পৌঁছে মেসোর সাথে আমার মা গল্প করছে, আর এখানে আমরা সবাই মিলে বসে আছি। খুব গরম লেগে গেছিলো তাই হাওয়া খাচ্ছিলাম, এতটা জার্নি করে আসা হয়েছে। তারপর এখানে একটু হাসাহাসিও হচ্ছিল কিছু বলে, যাই হোক। এখানে মেসোকে বললাম একটু ঠান্ডা জল দিতে, তারপরে ঠান্ডা জলটা নিয়ে সবাই মিলে খেয়ে নিলাম। কিছুক্ষণের মধ্যেই মাসি আমাদেরকে খাবারও রেডি করে দিয়ে দিয়েছে। আর এতটা জার্নি করার পর সবার এতটা খিদে পেয়ে গেছিলো যে সবাই খেতেও শুরু করে দিয়েছে। প্রথমে ছিল মুগের ডাল, ফুলকপি আলুর তরকারি আর পাঁপড় ভাজা। ওটা খাওয়ার পরই ছিল কাতলা মাছের পেটি। আমার তো খুব পছন্দের কাতলা মাছের পেটি। তারপরে কাতলা মাছটা দিয়ে খাওয়া শুরু করলাম। আর আমার মাসি না এতটা সুন্দর রান্না করে না, আমার তো খুবই ভালো লেগেছে এই কাতলা মাছ রান্নাটা। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা টোটোয় করে সবাই মিলে চলে গিয়েছিলাম বাড়িতে। বাড়ি পৌঁছেই একদম চেঞ্জ করে নিলাম। তারপরে মাসি বলল চল একটু ছাদে যাই, ছাদে একটু হাওয়া পাবো। তো ছাদে পৌঁছেই এখানে সবাই মিলে দাঁড়িয়ে আছে। তো মিশি বুনুর ইচ্ছে হয়েছে ও একটু ডান্স করবে, তো দিদিকে বলছে আমাকে একটু ডান্স করাও, তো দিদি এখানে ওকে নিয়ে ডান্স করাচ্ছিল। তারপর আমরা অনেকক্ষণ এখানে ছাদে দাঁড়িয়েছিলাম, হালকা হালকা হাওয়া হচ্ছিল। এই গরমে ছাদে দাঁড়িয়ে হাওয়া খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এখানে চাঁদও দেখা যাচ্ছে। আর এখানে আমাদের মিশি বুনু ফোন দেখছে বসে বসে, তা আমি তোকে এরকম করছিলাম, ও আবার হাসছে। অনেকক্ষণ দাঁড়ানোর পর প্রায় সন্ধে হতেই চলেছে, তো চলো এবার নিচে যাওয়া যাক। তারপর নিচে এসে চাটা খাওয়ার পর দেখছি মিশি বুনুর এই টেডিটা। টেডিটা এতটা বড় ছিল না, প্রায় আমাদের সমান ছিল। তারপরে এই টেডিটা নিয়ে আমরা অনেক ফটো টটোও তুলেছি। তারপর আমরা 3 বোন মিলে অনেক গল্প করেছি, হাসি মজা করেছি। আমরা আজকে অনেক আড্ডা দিয়েছি আর অনেক আনন্দ করেছি। আজকের দিনটা আমরা এইভাবেই কাটালাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। যদি তোমাদের আজকের ব্লগের কিছু পার্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা। থ্যাংকস ফর ওয়াচিং মাই হ্যাপি মোমেন্টস।